আসসালামু আলাইকুম। বারাকাল্লাহ চ্যানেলের পক্ষ থেকে আমি নুসাইফা আপনাদের সবাইকে জানাচ্ছি মুবারকবাদ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও অহংকারী নমরুদের কাহিনী। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করুন। চলে যাচ্ছি ঘটনায়। পৃথিবীর বিভিন্ন ধর্মপুস্তকগুলোতে নমরুদকে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশীল মানব ও পরাক্রমী এক শিকারী হিসেবে উপস্থাপন করেছেন। কথিত আছে, শিকারে তার মহা সাফল্যের কারণ ছিল চামড়ার তৈরি হযরত আদমের সেই কোট। ইবলিসের প্ররোচনায় গুন্দম ফল ভক্ষণের ফলে আদম হাওয়াকে যখন পৃথিবীতে পাঠিয়ে দেয়া হয়, তখন আল্লাহ তাদেরকে চামড়ার তৈরি এই কোট দিয়েছিলেন। জেনেসিস 3:21। বংশ পরম্পরায় নূহ এবং নূহ থেকে হাম খুশ হয়ে এই কোট নমরুদের হাতে পৌঁছয়। এই কোটে কিছু চিহ্ন খোদিত ছিল, আর যখনই কোনো পশু ওই চিহ্ন দেখত, সে গুড়ি মেরে নত হয়ে যেত, যার কারণে ওই সব পশু শিকার করতে নমরুদের কোনো সমস্যা হতো না। বুক অফ জাসের 1c। নমরুদের রাজা হওয়ার সম্পর্কে নানান কাহিনী বর্ণিত রয়েছে। কারো কারো মতে শিকারের পারদর্শিতার ক্ষমতাকে অলৌকিক মনে করে মানুষ তাকে তাদের রাজা বানিয়ে নেয়। আবার আরেক কাহিনী অনুযায়ী নমরুদের যখন যুবক তখন তার গোত্র হেমিটিকদের সঙ্গে বিরোধী গোত্র জাফেটিকদের যুদ্ধ হয়। যুদ্ধে জাফেটিকদের বিজয় লক্ষণ দেখা দিচ্ছিল। ঠিক তখনই নমরুদ কুশাইট নামক এক ক্ষুদ্র গোত্রের ক্ষুদ্র এক বাহিনী নিয়ে অতর্কিত আক্রমণের মাধ্যমে তাদের উভয়কে পরাজিত করে সকল মানুষের রাজা বনে যায়। সিনার ভূখণ্ডে বাবিল, কালনে, আখোড ও উরুক এবং সিনারের বাহিরে নিনেভ, অসুর, রিহুবত, কালাহ এবং রজন নিয়ে তার সাম্রাজ্য গঠিত হয়। নূহের মৃত্যুর পরের বছর মিশরে 42টি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয়, যেখানে নমরুদ রাজার রাজা, কিং অফ কিংস উপাধিতে ভূষিত হয়। এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করেন এবং তার প্রার্থনা করার আদেশ দেন। আর তখন থেকে প্রজারা তাকে উপাস্যরূপে তার পূজা ও আর্চনা শুরু করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয় নমরুদের মন্ত্রী আজরের ঘরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মগ্রহণ উপলক্ষে আজর তার বাড়িতে নিমন্ত্রণের ব্যবস্থা করেন। অতিথিদের মধ্যে নমরুদের বেশ কিছু উপদেষ্টা ও গণক ছিল। মধ্যরাতে ভোজন পান শেষে সবাই যখন গৃহত্যাগ করছিলেন, তখন ওই উপদেষ্টার দল ঊর্ধ্ব দিকে তাকিয়ে দেখল পূর্ব দিক থেকে একটি নক্ষত্র ছুটে এসে আকাশের চারিদিকে 4টি বড় নক্ষত্রে একে একে গিলে ফেলল। তখন গণকরা বিষয়টি গণনা করে জানতে পারে যে পৃথিবীতে এক শিশুর আগমনের কথা, যার ভাগ্য নির্ধারিত এই জগতের ও পরজগতের জয়কারী হিসেবে। তারা অবিলম্বে নমরুদকে বিষয়টি জানালো। নমরুদ শিশুটির জন্মগ্রহণ সম্পর্কে তার উপদেষ্টাদের জিজ্ঞাসা করল। তার উপদেষ্টারা নমরুদকে বলল যে শিশুটি তার মন্ত্রী আজরের ঘরে জন্ম নিয়েছে। নমরুদ এ কথায় অবাক হয়ে উঠলেন, কারণ আজর ছিল নমরুদের একজন বিশ্বস্ত এক কর্মচারী। আজর ছিল মূলত দেবমূর্তি নির্মাতা, যার কারণে সমাজে তার সম্মান ও প্রতিপত্তি ছিল। তাই তারা আজরকে না চটিয়ে শিশুটিকে অর্থ সম্পদের বিনিময়ে হস্তগত করতে চেয়েছিলেন, কিন্তু এই প্রস্তাবে আজর অসম্মতি জানায় এবং একটি প্রবাদ বলে যে এ তো এমন এক প্রস্তাব যা এক গাধাকে দেয়া হয়েছে। গাধাকে বলা হয়েছিল যে আমি তোমাকে গোলা ভর্তি জব দিব যদি তুমি তোমার মাথাটা কেটে ফেলার অনুমতি দাও। গাধা উত্তর দিয়েছিল যে যদি আমার মাথায় কেটে ফেলো তবে গোলা ভর্তি জব আমি কি করব। এ কথা দিয়ে আজর নমরুদকে বোঝাতে চাইল যে এত সম্পদ দিয়ে কি হবে যদি ভোগ করার জন্য কোনো উত্তরাধিকারী না থাকে। এই কথা শুনে নমরুদ রেগে যায় এবং তাদের জীবন নাশের হুমকি দিয়ে আসে। এক পর্যায়ে আজর তার কথায় রাজি হয় এবং 3 দিন পর নিজের সন্তানের পরিবর্তে এক দাসী সন্তানকে নমরুদের হাতে তুলে দেন এবং নমরুদ ওই শিশুকে তখনই হত্যা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
10 বছর সকলের থেকে আড়ালে এক গুহায় বসবাস করত। হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিল। অবশেষে সে আসল স্রষ্টাকে চিনতে পারে, আর তাই তার গোত্রের লোকদেরকে দেবদেবীর আসক্ত দেখিয়ে দিত। সে সব মূর্তি ভেঙে দেয় এবং বলে, যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে। এর ফলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় এবং ফেরাউন তাকে জিজ্ঞাসা করেন যে, হে ইব্রাহিম, তোমার প্রতিপালক কে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, যিনি এক, যার কোনো শরীক নেই, যিনি আরশের অধিপতি। নমরুদ রেগে গিয়ে তার লোকদের বললেন, ওকে পুড়িয়ে ফেলো, সাহায্য করো তোমরা দেবতাদেরকে, যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও। নমরুদ বলল, একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে। লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নিসংযোগ করলো। 7 দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো। কিন্তু সমস্যা হলো, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারে কাছেও পৌঁছাতে পারছিল না। এই সময় ইবলিস পর্যটকদের ভেসে সেখানে পৌঁছে ছড়ক গাছ তৈরির পরামর্শ দিল। এই মহতী উদ্যোগকে সফল করতে জনগণকে ব্যাপক উৎসাহ জুগিয়েছিল। তার পরামর্শে একটা চড়ক গাছ তৈরি করা হয়। কথিত আছে, চড়ক গাছের সাহায্যেও হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করা সম্ভব হচ্ছিল না, কারণ হযরত জিবরাইল আলাইহিসসালাম চড়ক ঘোরানোর সময় বাধা সৃষ্টি করছিল। তখন আবার ইবলিসের পরামর্শে চড়ক ঘিরে নগ্ন নারীর নৃত্যের ব্যবস্থা করলো, যার কারণে হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে সরে গেল এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করলো তারা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার সাহায্য চান? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার কেবল আল্লাহর সাহায্যের দরকার। তখন মহান আল্লাহ তাআলা বলেন, হে অগ্নি, তুমি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। 37 নম্বর সূরার 97 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন। এরপরেও লোকেরা দেখলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পূর্ণ সুস্থ জীবিত অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছে। এতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ও হতবাক হয়ে পড়েছিল। খোদাকে হত্যার ব্যর্থ প্রয়াস। একদা নমরুদ স্বপ্ন দেখল যে অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারি হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দ্রুত দৌড়ে আসতে লাগলো। এই অবস্থা দেখে নমরুদ দৌড় দিল। ওই ব্যক্তি তখন একটা ডিম ছুঁড়ে মারলো তার দিকে এবং ডিম মাটিতে পড়ে ভাঙ্গা মাত্রই বিশাল এক নদীতে পরিণত হলো। সেখানে তার সকল সৈন্য সামন্তর ডুবে গেল, কেবল তিনি ও তার 3 জন সঙ্গী জীবিত ছিলেন। আবার দেখলেন ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে এবং পরে তা থেকে এক পেঁচা উড়ে এসে ঠুকরে তার চোখ তুলে ফেলল। গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করল যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতে নমরুদের পরাজয় ঘটবে। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যার জন্য লোক পাঠালেন, কিন্তু তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পেলেন না। এতে নমরুদ রেগে গিয়ে খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন এবং স্বর্গে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বললেন তার লোকদের। তারা সেটা নির্মাণও করে, কিন্তু সেটা কোনো কাজে আসলো না। হঠাৎ একদিন সে টাওয়ার বিশাল শব্দ করে ভেঙে পড়লো। এই টাওয়ার ধ্বংসে নমরুদের নিজের সন্তান সহ অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটে। তবুও নমরুদের স্বর্গ জয়ের আকাঙ্ক্ষা থেমে যায়নি। এ সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল। তার পরামর্শে 4টি বৃহৎ শকুন পালন করা হলো। অতঃপর শকুন 4টির কয়েকদিন অভুক্ত রেখে সিন্ধুকের 4 কোণায় বেঁধে দৃষ্টির সীমানায় ঝুলিয়ে দেয়া হলো মাংসের টুকরো। নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল। তারা পৌঁছলো যেখান থেকে আকাশ
বা পৃথিবীর কিছুই আর দেখা যায় না। এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিলেন। তারপর একের পর এক তারা তীর উপরের দিকে নিক্ষেপ করলেন। সে সময় মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। মহান আল্লাহর কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালেন। কথিত আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম তীরের অগ্রভাগে রক্ত লাগানোর জন্য পশু পাখি ও জলজ জীবের কাছে রক্ত চেয়েছিল, কিন্তু বেলে মাছ ছাড়া রক্ত দিতে কেউ সম্মত হয়নি। তাই বলা হয় বেলে মাছের শরীরে কোনো রক্ত নেই, যাতে নমরুদ বুঝতে পারে যে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খোদাকে হত্যা করতে পেরেছে। তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে। মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত সব তীরগুলো কুড়িয়ে নিয়ে আসলো। যেগুলো পাওয়া গেল তার সবগুলোই ছিল রক্তে রঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল, নিশ্চয় আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খোদা এবং স্বর্গের সব বাসিন্দাদেরকে হত্যা করতে সামর্থ্য হয়েছি এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্তই। এরকম গল্প মানুষের মুখে শোনা গিয়েছিল। মূসার সঙ্গে যুদ্ধ, এরকম গল্পেও লোক মুখে শুনে রটেছিল। এবার আসছি মূসার সঙ্গে যুদ্ধ। খোদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়েছিলেন যে ইব্রাহিম নমরুদকে সতর্ক করে দাও, তার উপর শাস্তি আসার আগেই। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গেলেন তাকে সতর্ক করার জন্য, কিন্তু তাকে দেখে উৎফুল্ল হলেন। নমরুদ বললেন, নিশ্চয়ই আমরা তোমার খোদাকে হত্যা করেছি, এবং সঙ্গে সঙ্গে তীরগুলো দেখালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, আমার স্রষ্টা চিরঞ্জীব, চিরস্থায়ী। তখন নমরুদ বলেন, তিনি যদি মারা না যান তবে তার সৈন্যদলকে একত্রিত করতে বলো, আমিও আমার সৈন্যদল নিয়ে ময়দানে সমবেত করছি। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, আল্লাহকে ভয় করুন, তিনি তো আপনাকে রাজ্য ও রাজত্ব দান করেছেন, আর তিনি পরজগতের প্রতিফল দাতা। নির্দিষ্ট দিনে নমরুদের সৈন্যবাহিনী ময়দানে সমবেত হলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কোথায় তোমার রবের সেনাদল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দূর আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটি মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে এলো, লক্ষ লক্ষ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হয়ে গেল। কিন্তু ফেরাউন অবজ্ঞার সুরে বলল, এ তো মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। এই সময়ের মধ্যে প্রতিটি সেনার মাথার উপরে মশা অবস্থিত। অতঃপর তাদের বুঝে ওঠার পূর্বেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো, অতঃপর দংশন করা শুরু করলো। সেনাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজগণ ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে অপরকে নিজেদের অজান্তে আহত বা নিহত করে ফেলল। নমরুদের ভয়ঙ্কর মৃত্যু। মূসার সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে আসলো। এ সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকার পথে মস্তিষ্কে ঢুকে পড়লো। তারপর মগজে দংশন করা শুরু করলো। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উম্মাদের ন্যায় প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশাহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। পাদুকা দিয়ে আঘাত করলে মশা দংশনের বিরত থাকে, বাকি কোনো কিছুর আঘাতে দংশন বন্ধ করে না। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সর্বক্ষণ কর্মচারী নিযুক্ত করল নমরুদ। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। সে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাক্ষাতে বললেন, হে নমরুদ, নিজের মাথায় নিজের পাদুকা ধারা আঘাতের জন্য গোলাম নিযুক্ত করে রাখা জঘন্য। আরো বলল, এখন তো সময় আছে আল্লাহকে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় বলে স্বীকার করে নিতে। কিন্তু নমরুদ বলল, হে ইব্রাহিম, আমি দুনিয়ার অধীশ্বর, অন্য খোদাকে আমি স্বীকার করি না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে যাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেনি সে কখনো সঠিক পথ খুঁজে পাবে না। তিনি হতাশ মনে ফিরে চলে এলেন। আল্লাহ আমাদের সকলকে তার সৎ পথ প্রদর্শন করুক, যাতে করে আমরা আল্লাহর একাত্মবাদের উপর বিশ্বাস রেখে মৃত্যুবরণ করতে পারি। এই সুদীর্ঘ ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরবর্তী সুন্দর আরেকটি ভিডিও
নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততদিন ভালো থাকবেন।